আল্লামা নুরুল ইসলাম ফারুকী বলে গিয়েছেন যে আমি কোন দুশ্মনে রাসূলের পক্ষে না, যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, যার ভিতরে নবীর ইত্তেবা আছে, ওই লোকটা যদি রাস্তার সুইপার হয় কিংবা মুচি হয়, আমি নুরুল ইসলাম ফারুকী তাকে আমার মাথার তাজ মনে করি, আমরাও তাকে মাথার তাজ মনে করি। কিন্তু যেই লোকটার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের ইত্তেবা নাই, ওই লোকটা যত বড় টাকাওয়ালা হোক না কেন, তাকে আমি আমার পায়ে জুতা তলার নিচা মনে করি। ভিতরের নামাজ পাইলাম কয় রাকাত? এখন একদল কয় ভিতরের নামাজ 1 রাকাত। এই কর আরেকজনে কইছে না হল্লো সারিব, আরেকজনে কি কইছে? এখন আপনারা কোন ভিতরের নামাজ পড়ন লাগবো নি? আমরা কি ভিতরের নামাজ 1 রাকাতের পক্ষে না 3 রাকাতের পক্ষে? 1 রাকাতের পক্ষে কারা একটু হাত উঠেন? 1 রাকাতে হ্যাঁ আছে, মনোযোগটা চাইছি, দেখছেন নি? হাত উঠে লেতে আছে এরকম উজ্জুগন কিনলে। আমরা সবাই ভিতরের নামাজ কয় রাকাতের পক্ষে? জবান খুলতে হবে, আমরা কয় রাকাতের পক্ষে? এই 3 রাকাতের পক্ষে আমরা আসছি আমাদের কথায় না কোরআন হাদিসের কথায়? এই 3 রাকাতের উপর আমাদের আমল চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? ওই ফতুয়াবাজদের ফতুয়া শোনার দরকার আছে না নাই? দরকার আছে? দরকার নাই। আমরা শান্তিতে আছি, আমরা মুসলমান, আমরা শান্তিকামী। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি আর শান্তি। শান্তির মালিক কে? শান্তির মালিক কে? আমরা সমাজে বিশৃঙ্খলা দেখতে চাই? যদি বিশৃঙ্খলা হয় আবার এটাকে ছাড় দিতেও রাজি ছাড় দিব না, জীবন দিয়ে দিব। আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান। আমাদের শরীরের রক্ত কণিকার মধ্যে ইয়া হুসাইনি ইয়া হুসাইনি। আমরা এজিদ বাহিনীর লাল চক্ষুকে ভয় করি। আপনারা ভয় করেন? আপনারা ভয় করলে ঘরের দরজা জানালা বন্ধ করে থাকতে পারেন, আমি এগুলাকে 1 সেন্টিও ভয় করি। আমার আপনার মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ যা হায়াত দিয়েছে এটার থেকে কমানোর কোনো ক্ষমতা পৃথিবীবাসীর আছে? আছে? আল্লামা নুরুল ইসলাম ফারুকী বলে গিয়েছেন যে আমি কোন দুশ্মনে রাসূলের পক্ষে না, যার ভিতরে নবীর আদর্শ আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, যার ভিতরে নবীর ইত্তেবা আছে, ওই লোকটা যদি রাস্তার সুইপার হয় কিংবা মুচি হয়, আমি নুরুল ইসলাম ফারুকী তাকে আমার মাথার তাজ মনে করি, আমরাও তাকে মাথার তাজ মনে করি। কিন্তু যেই লোকটার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের ইত্তেবা নাই, ওই লোকটা যত বড় টাকাওয়ালা হোক না কেন, তাকে আমি আমার পায়ে জুতা তলার নিচা মনে করি। কি কন? দরকার আছে না নাই? ঈমান মজবুত রাখার দরকার আছে না নাই? সুন্নিরা, ওহাবিদের সাথে ফরকিয়া করা যাবে না। আমরা সুন্নিরা এখন ওহাবিদের সাথে ফরকিয়া প্রেমে লিপ্ত হয়ে গেছি। নাম বলি সুন্নি, কাজ করি সব ওহাবির লগে। নিজের ঘর বউরাই আরেকজনের বউ লগে প্রেম করা, আপনার ফল্টিবাজি করা যেমন ফরকিয়া, সুন্নি আকীদার দাবিদার হয়ে বায়াতে রাসূল গ্রহণ করে ইসলামের সঠিক রূপরেখা গ্রহণ করার পর এরকম বাতিলদের সাথে সম্পর্ক রাখা একেবারে ফরকিয়া প্রেম। কি প্রেম? এটা আমাদের পক্ষে সম্ভব। আমরা দিনকে দিন বলবো। এখন কি? এখন কি? দিনের পরে আসবে কি? আমরা রাতকে দিন বলবো না, দিনকে আবার রাত বলবো।
যা স্পষ্ট আমরা তাই বলবো। এই পথ আর মতে আল্লাহ আমাদের সকলকে কবুল করে না। জবান খুলে কোন আমিন। এখানেই ইতি টানলাম। আজানটা হয়ে যাবে, আজানের পরে আমরা মিলাদ কিয়াম করে আখিরি মুনাজাত দিয়ে দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।